শাবাশ, যে জিতবে সেই হবে যোদ্ধা। আরে সামলে সামলে, নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করো না। কি করছো ইউ সিলিবিলি ডগস? আগে চড়াই আছে, সামলে চলো, মালিক যেন পড়ে না যায়। ওই বরফের পাহাড়ে এলে আমার দারুণ মজা লাগে। তাহলে রেস শুরু করা যাক। মোটু, এত ওজন নিয়ে তোর ডগ কোনোদিনই জিততে পারবে না। ইউ সিলিবিলি ম্যান। শোন, তুই রেস জিতলেও কেউ জানতেও পারবে না, কারণ তোকে দেখতেই পাবে না। জোরদার সরে যা, এত জোরে ছোটাচ্ছে যে তোর আঘাত লাগতে পারে। আরে আমি এদের থেকে জোরে ছুটতে পারি। চ্যালেঞ্জ করবি? যদি তুই এদের থেকে জোরে ছুটতে পারিস তবে আমি তোকে চিজ কেক খাওয়াবো। চিজ কেক? শুধু এত জোরে ছুটতে পারো? আরো একটু জোরে ছোট। এ তো আমার ডগের থেকেও বেশি জোরে ছুটছে। ইউ সিলিবিলি ডগ। ঠিক বলেছিস তুই, এত জোরে দৌড়ানো ডগি আমি আগে কখনো দেখিনি। আরে তোমরা এদের মারছো কেন? কারণ আমরা হারতে ভালোবাসি না। অদ্ভুত লোক তো, কি জোরে মারছিল তাও কারণ ছাড়াই। ছোট ভাই দেখ এরা কি করছে। হ্যালো, এটা কি করছো? শাস্তি ভোগ করছি। আমাদের মালিক শাস্তি দিয়েছে। শাস্তির কারণটা কি? আমাদের মালিক আর ওর ভাই ওরা একে অন্যকে হেয় করার জন্য প্রতি সপ্তাহে রেস লাগায়, আমাদের স্লেজের সঙ্গে বেঁধে ছোটায়। যার ডগেরা হেরে যায় তারা কোনো খাবার পায় না, আর গোটা সপ্তাহে কঠিন শাস্তি বরাদ্দ থাকে। আজকে রেস আমরা হেরে গেছি, তাই এই শাস্তি পাচ্ছি। যদি তোমাদের এই ছোট মোটুর মতো মালিক হতো তাহলে তোমরাও কষ্ট পেতে আর কাঁদতে। আমাদের তো বড় বড়রাও কাঁদাতে পারেনি, তখন এই ছোট মোটুরা কি কাঁদাবে? আরে ওদের নাম ছোট মোটু, যারা স্লেজে রেস করছিল। তাহলে তোমরা পালিয়ে যাচ্ছ না কেন? পালাতে গেলে ওদের লোকেরা ধরে ফেলবে, দুদিন খাবার দেয় না। এই এরিয়ার সমস্ত দ্রুতগামী ডগদের ওরা ধরে ফেলেছে। জোরদার, তুইও জোরে ছুটছিলি, এখন তোকেও ধরে নিয়ে যাবে। কোনো প্রশ্ন? যেখান থেকে পারো ধরে আনো ওই ডগকে, ইউ সিলিবিলি ম্যান। কিন্তু ওদের খুঁজবো কোথায়? যেখানে পারো ওই ডগিটা আমার চাই। এই রেস আমি জিততে চাই, আগের বারও আমি হেরেছিলাম। কিন্তু ওই ডগটা আসলে কার? ওই ডগটা আমার, ইউ সিলিবিলি ম্যান। গেট হিম, গেট হিম। এই গেটের মধ্যে চাই ওই ডগিটাকে, আমার ডগ হাউসে। যদি আমার ডগ হাউসে ওই ডগটা না আসে তবে এই রেসে ডগের জায়গায় তোমাদেরকে দৌড় করাবো। গো গো। আর হ্যাঁ, ওই ডগ যেন মোটু না পায়। হ্যাঁ, ওই ডগ যেন কিছুতেই না পায়। গো গো, গেট হিম। হাড়ির জলও জমে গেছে, খুব তেষ্টা পাচ্ছে। জল কোথায় পাবো? ওই যে ধরে ফেল। আরে ঠান্ডায় ঘেলুটাও জমে গেছে, জলের গন্ধ আছে নাকি যে শুকে চলছি। আমাদের মনিব জানতেন তোরা ওই ডগের পেছনে আসবি, কিন্তু এটাকে তো আমরাই নিয়ে যাব। আমাদের নিয়ে যেতে দে, মোমো খাওয়াবো। আরে মোমো তোদের আমি খাইয়ে দেবো, বোঝার চেষ্টা কর ভাই। ডগ যদি না নিয়ে যাই তাহলে মনিব ডগের জায়গায় আমাদের দৌড় করা বেড়েছে। তাতে কি, মোটু স্যার কি আমাদের কোনো পার্টি দেবে নাকি? এইবার আমাদের ডগটাকে নিয়ে যেতে দে প্লিজ ভাই, প্লিজ। এমন কেন মনে হচ্ছে যে আরো কেউ আছে? শুকে দেখছি। ভাই, আগের বারও তুই নিয়ে গেছিলি আর আমরা খুব মার খেয়েছিলাম, এবার আমরাই নিয়ে যাবো ওটা। না 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 না, এটা হতে আমি দেব না। তাহলে কি উপায়? উপায় হলো ফাইট।
থ্যাংক ইউ বলো, আমি তোমাদের বাঁচালাম। ইয়েস ইয়েস থ্যাংক ইউ, এখন তুই আমার। এই ছাড়ো আমায়, যেতে দাও আমায়। আরে এ তো জোরদারের গলা মনে হচ্ছে। ওঠ, জোরদারকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। চলো আমাদের ওর পিছু নিতে হবে। ওই সকাল সকাল খুব জোরে ছুটছিলি তো, এবার বগ। কেন ভয় দেখাচ্ছিস? সারা জীবন বেচারাকে এখানে পোষ্য হয়ে থাকতে হবে আর আমাদের মতোই ভুগতে হবে। এরা আমায় বন্দি রাখতে পারবে না। পালানোর চেষ্টাও করো না, কালকেই রেস আছে, চারিদিকে সিকিউরিটি গার্ডস আছে। ভাই আমরা তো আশা ছেড়ে দিয়েছি, তাই তুইও ছেড়ে দে। শুধু চেষ্টা কর কালকের রেস যেন জিততে পারি, তাহলে এক সপ্তাহ শান্তিতে থাকতে পারবো। এরা যদি রেস পর্যন্ত আটকাতে পারে তবে আমি সারা জীবন দাসত্ব করব। এখন তোমাদেরও ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা কি হলো? আমার বন্ধুদের এন্ট্রি। ওই চল জোরদার। এখনো যাওয়ার সময় হয়নি, কাল রেসে পার্টিসিপেট করতে হবে। এর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোনো প্রশ্ন? না না পোপট, আমি আমার সঙ্গীদের এই অবস্থায় ফেলে যেতে পারবো না। আর ওই ছোট মোটুকেও শিক্ষা না দিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। জোরদার ঠিক বলছে। প্ল্যান কি আছে জোরদার? কাল রেসে আমরা সবাই পার্টিসিপেট করব। ওই ছোট মোটুর এমন হাল করব যে জীবনে কখনো অবলাদের নিয়ে জোর করে রেস করাতে পারবেই না। এদের সবাইকে আমরা মুক্তি দেব। কালকের রেসে জয় ছোট মোটুর নয়, বরং আমাদের হবে। কেউ যেন কোনো রকম ভুল না করে। আমি কমেন্টেটর, যেভাবে ইনস্ট্রাকশন দেব ফলো করো। কোনো প্রশ্ন? ওরা দুজন আসছে, পজিশন নাও। এই ডগি, ইউ স্টুপিড ম্যান, ছোটু যেটা চায় সেটা আদায় করেই নেয়। তুই নিজের ডগের অবস্থা দেখ। এই বুড়ো ডগিটা আবার কে? নতুন মালিক, আজকের রেসে দারুণ মজা হবে। আর বাকি মজা আমার কমেন্ট্রি শুনে পাবেন। সবাই রেডি তো? আজ দেখবো কে জিতবে আর কে পিটবে। কোনো প্রশ্ন? শাবাশ, যে জিতবে সেই হবে যোদ্ধা। আরে সামলে সামলে, নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করো না। কি করছো ইউ সিলিবিলি ডগস? আগে চড়াই আছে, সামলে চলো, মালিক যেন পড়ে না যায়। দাঁড়া দাঁড়া। না মালিক, আজকে তো রেস জিতেই থামবো। ছোট ভাই, শুরু করি। করা যাক। আজ এই রেসে উইনারের সঙ্গে আমরা দুটো আইসম্যানও পাবো। সামনে চলো, সামনে খান। আরে মাথা খারাপ হয়েছে নাকি? রেসটা বন্ধ করো। এখনো তো ভালো মতো শুরুই করিনি। দুজনেই অল্পের জন্য বেঁচে গেছে। কোনো প্রশ্ন? প্লিজ থামাও, থামাও প্লিজ। প্লিজ প্লিজ থামাও। সিলিবিলি ডগস, স্টপ।
পালিয়ে যাও, আজ থেকে তোমরা সবাই মুক্ত। কোনো প্রশ্ন? চলো পালাই, আরে চলো পালাই। আরে দাঁড়াও দাঁড়াও, ওরা না থাকলে রেসে জিতবো কি করে? আর আমি মোটুকে খেপাবো কি করে? চুপ করো, নিজেদের স্বার্থের জন্য ওদের উপর অত্যাচার করেছো, সারা জীবন এখানেই বসে থাকো। আরে না না, বরফে চুপে যাবো তো। ইস, তোমরা এখানে জমবে না, জেলের গরমে গলবে। তোমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ইস, এসো। না না থাক, আমিই যাচ্ছি। তোমরা খুব ভালো কাজ করেছো। অ্যানিমালদের পুরো সমাজের তরফ থেকে তোমাদের অনেক ধন্যবাদ। এটা তো আমাদের কর্তব্য ছিল, কিন্তু প্লিজ আপনি ছেড়ে দিন। আমরা ঠেসে গেলে আপনার উপর অত্যাচারের কেস ফাইল হবে।